হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি এসে গেছি। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাঙা তো চিৎকার করছে উড়নবাবু উড়নবাবু করে। তখন তার উড়নবাবু অর্থাৎ একলব্য তার কাছে দৌড়ে যায় রাঙা রাঙা বলে। তারপর রাঙা বলছে, আমি তোকে দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা শুনে তো একলব্য খুব চিন্তায় পড়ে যায়। তুমি কি বলছো? এই তো আমি তোমার সামনে আছি। বলছে, না আমি তোকে কিছুতেই দেখতে পাচ্ছি না, একদম দেখতে পাচ্ছি না। আর দেখা যাচ্ছে যে রাঙার দুই চোখ থেকে দিয়ে কিন্তু রক্ত ঝরছে। মানে সেই যে জলের মধ্যে সেই কাঁটার মতো কিছু একটা লেগেছিল তার চোখে, তাতেই তার এই ক্ষতিটা হয়ে গেছে। এবার তো একলব্য খুব চিন্তা করছে। ওদিকে অঙ্কুরদা কিন্তু বাচ্চাটার পেটে চাপ দিচ্ছে আর জল বের করছে মুখ থেকে। তারপরে কি করে, অঙ্কুর সেই বাচ্চাটাকে কোলে নেয় আর একলব্য সবাইকে বলছে, ডাক্তার অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। এই বলে একলব্য রাঙাকে দৌড়ে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে তো এদিকে ডাক্তাররা রাঙাকে ইঞ্জেকশন দেয়। রাঙা ছটপট করতে করতে তারপর ডাক্তাররা ওর চেক আপ করছে। ওটি শুরু হয়। এদিকে কিন্তু একলব্য প্রচণ্ড চিন্তা করছে যে ওর চোখের ইঞ্জুরিটা তো খুব সিরিয়াস বলে মনে হলো। যদি খুব সিরিয়াস হয়ে যায়, ওর তো সামনে স্টেট চ্যাম্পিয়নশিপ, ও তো তীরন্দাজিটা করতে পারবে না। ওর তো আবার একটা বছর ল্যাপস হয়ে যাবে। ও জঙ্গল থেকে যেই স্বপ্নটা নিয়ে এখানে এসেছে, যদি ইঞ্জুরিটা খুব সিরিয়াস হয়, ও যদি দেখতে না পায় তাহলে কি হবে? ও তো সারা জীবন লস হয়ে যাবে। ও তো তীরন্দাজিটা করতেই পারবে না। খুব চিন্তা করে যাচ্ছে, এই সমস্ত কথা বলে যাচ্ছে সমানে একলব্য। আহিরি সামলানোর চেষ্টা করছে, কিন্তু আহিরির কোনো কথা শুনছে না একলব্য। সমানে কিন্তু রাঙার জন্য চিন্তা করে যাচ্ছে। এদিকে পাঞ্চালি আর অদিতিও সেখানে চলে আসে হসপিটালে। তখন অঙ্কুর দ্বারা বলছে, তোমরা এখনো বাড়ি যাওনি? বলে, কি করে যাবো, এই চিন্তার মধ্যে বাড়ি যাওয়া যায়? সার্থকী নাকি তার বউকে আর বৃন্দাকে নিয়ে বাড়ি চলে গেছে, তাই ওরা এখানে এলো। এদিকে আহিরি বলছে যে রাঙার তো চোখে মনে হচ্ছে খুব বাজে আঘাত লেগেছে, যদি চোখে দেখতে না পায়। একলব্য রেগে যায়, বলে, আহিরি একদম চুপ করে থাকো, একদম মুখ দিয়ে বাজে কথা বের করবে না। তাও বলছে, ও তো ও তো ফাইটার, আর এটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র। ও বাচ্চাটা জলে পড়ে গেছিলো, বাচ্চাটাকে জলে নামাচ্ছিল, ও বাচ্চাটাকে মানে বাঁচাতে নেমেছিল। ওর সাথে কোনো অন্যায় হতে পারে না। ও একজন ফাইটার, ও ঠিক লড়ে জিতে আসবে। আর ওর জন্য যা করার দরকার হয় সেটা আমি করব, যেখানে যেতে হয় যাব। এরপরে পাঞ্চালি দাদাকে সামলাচ্ছে, মানে ভাইকে সামলাচ্ছে। একলব্য বলছে পাঞ্চালিকে যে আমরা আমাদের সমস্ত রিসোর্সকে কাজে লাগিয়ে সমস্ত টাকা পয়সা দিয়ে বাঁচাতে পারবো না রাঙামতিকে। পাঞ্চালি বলছে, পারবি ভাই, পারবি। একলব্য আবারও রাঙার জন্য খুব চিন্তা করছে। বলছে, ওকে বেঁচে বেরোতেই হবে, ও ঠিক হয়ে যাবে, ও একদম ঠিক হয়ে যাবে। আবারও অস্থির হয়ে উঠেছে রাঙার জন্য একলব্য। বলছে, ফাইট করো রাঙামতি, ফাইট করো, তোমাকে সুস্থ হতেই হবে। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আমি থাকতে আমার রাঙামতির কিচ্ছু হবে না, এইভাবে বলছে একলব্য। সেটা পেছনে দাঁড়িয়ে কিন্তু আহিরি শুনছে। বলছে, আমি আছি তো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ রাঙামতি? তোমাকে ফাইট করে বেরোতেই হবে, এইভাবে বলে যাচ্ছে একলব্য। এদিকে দেখা যাচ্ছে বৃন্দা বাচ্চা ছেলেটিকে হাতে করে নিয়ে আসছে আর কি, সঙ্গে করে বাড়িতে ঢুকেছে। আর বুধনকে ডাকছে। বুধন তো বেরিয়ে আসে, বলে পলুকে দেখে খুব খুশি হয়ে যায় যে, পলু তুই কোথায় চলে গেছিলি, কোথায় চলে গেছিলি না বলে, তুই বল এইভাবে, তুই জানিস না আমরা কত চিন্তা করব? এভাবে খুব বকছে কিন্তু। তখন বৃন্দা বলছে যে, তোমাদের এই ছেলে কত কি কাণ্ড করেছে জানো? ওখানে গিয়ে তো প্রচুর কাণ্ড করেছে। ওখানে গিয়ে পুকুর পাড়ে বসেছিল, তারপর ব্যাস জলে পড়ে যায়। তখন তো বুধন চিন্তায় পড়ে যায়, কি জলে পড়ে গেছিল? কিন্তু ও তো সাঁতার জানে না। বলে, হ্যাঁ, তাকে বাঁচাতেই তো রাঙা জলে নেমেছিল। আর ব্যাস দুটো চোখে কি হলো ভগবানই জানে। এখন চোখে দেখতে পাবে কিনা সেটাই সন্দেহ। দেখো দু চোখ অন্ধ হয়ে হয়ে হয়তো বাড়ি ফিরবে। এটা শুনে তো বুধন খুব চিন্তায় পড়ে যায়। আর বৃন্দা গটগট করে হাঁটতে হাঁটতে ভেতরে চলে যায়। তখন বুধন বাচ্চাটাকে জিজ্ঞাসা করলে বাচ্চাটা বলছে যে রাঙা দিদি দুই চোখ দিয়ে রক্ত পড়ছিল। এটা শুনে কিন্তু বুধন খুব চিন্তায় পড়ে যায় এবার। আর ওদিকে ডাক্তাররা কিন্তু রাঙার চোখ ঠিক করে দেওয়ার খুব চেষ্টা করছেন। সব রকম চেষ্টা করার পর কিছু কমপ্লিকেশনস ওনারা দেখতে পেয়েছেন। তখন বাইরে যান কথা বলতে। এরপরে বাইরে গিয়ে ডাক্তার সেই কমপ্লিকেশনসের কথা বললে সবার আগে তো চিন্তায় পড়ে যায় একলব্য। বলে, কমপ্লিকেশনস? ও তো শুধুমাত্র একটা বাচ্চাকে বাঁচাতে নেমেছিল, তখন হয়তো কিছু কাঁটা ওর চোখে লেগেছিল। তখন ডক্টর বলছেন, হ্যাঁ, কাঁটা শুধু নয়, যেটা লেগেছিল সেটা হচ্ছে পুরো কর্নিয়া ঘেঁষে গেছে, যার জন্য কর্নিয়া কিন্তু প্রচুর পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে। এটা শুনে তো বাড়ির সবাই ভয় পেয়ে যায়। ডক্টর বলছে, কর্নিয়ার যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, কর্নিয়ার জল শুকিয়ে যেতে পারে। একলব্য বলছে, কর্নিয়ার ফ্লুইড শুকিয়ে যেতে পারে? তাহলে তার ফল কি হবে ডাক্তারবাবু? ডাক্তার তখন বলছে যে চিরকালের জন্য ও অন্ধ হয়ে যেতে পারে। এটা শুনে কিন্তু একলব্য আর সহ্য করতে পারে না, না না বলে চিৎকার করতে থাকে। তখন পাঞ্চালীরা একলব্যকে সামলাচ্ছে যে, কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না। পাঞ্চালী তখন গিয়ে বলছে, ও তো বাচ্চা একটা মেয়ে, আর ও তীরন্দাজিতে খুব ভালো, ও সামনে স্টেট চ্যাম্পিয়নশিপ আছে। তাও কিছু করুন ডাক্তারবাবু, আপনারা প্লিজ কিছু করুন। তখন একলব্য যায় যে, আপনারা কিছু করতে পারবেন না? অঙ্কুররাও রিকোয়েস্ট করছে। ডাক্তার বলছে, দেখুন আমার পক্ষে যতটা সম্ভব আছে আমি অবশ্যই করব। এবার তো একলব্য চিৎকার করে বলছে, আপনি আমাকে পরিষ্কার করে বলুন, ও কি চিরকালের জন্য অন্ধ হয়ে যেতে পারে? প্লিজ আমাকে পরিষ্কার করে বলুন। এভাবে চিৎকার করছে ডাক্তারের উপর। ডাক্তার বলছে, প্লিজ আপনি এতটা উত্তেজিত হবেন না।
আমি তো সেরকমটা বলিনি, আমি বলছি হয়তো দৃষ্টিশক্তি যাবে না, হয়তো ঝাপসা দেখবে, কিংবা হয়তো এমন হতে পারে যে মাঝে মধ্যে চোখের সামনে অন্ধকার দেখছে, আবার এমন হতে পারে হয়তো দৃষ্টিশক্তি এলো কিন্তু আবার মাঝে মধ্যে হয়তো প্রবলেম করলো, কিংবা হয়তো চিরকালের জন্য অন্ধ হয়ে গেল। আহিরি বলছে যে ডাক্তারবাবু, এই কর্নিয়ার ফ্লুইডের ড্রাই হয়ে যাওয়াটা এটা আটকানো যায় না? ডাক্তার বলছে সেটারই আমরা পুরোপুরিভাবে চেষ্টা করব, কিন্তু সেটা যথেষ্ট রিস্ক আছে, এটা একটা সিরিয়াস অপারেশন, তার জন্য কতগুলো ফর্মে ওনার হাজব্যান্ডকে সই করতে হবে, কারণ এটা খুব ঝুঁকিপূর্ণ, পরে যদি কোনো ঝামেলা হয় তবে এই অপারেশনটা ছাড়া কোনো রাস্তা নেই, এটা করতেই হবে আমাদের। এরপরে অঙ্কুর কিন্তু একলব্যকে সামলে তাকে ফর্ম ফিল আপ করাতে নিয়ে যায়। এদিকে তো অদিতি কাঁদতে কাঁদতে বলছে যে এটা কি হয়ে গেল রে দিদি। পাঞ্চালি বলছে যেই দুটো চোখ দিয়ে ও এত বড় একটা স্বপ্ন দেখেছিল সেই দুটো চোখ নষ্ট হয়ে যাবে। পাঞ্চালি কাঁদছে আর বলছে। এদিকে তো অদিতি আর পাঞ্চালি খুব কান্নাকাটি করছে, আর ওদিকে দেখা যাচ্ছে যে আহিরির কাছে কিন্তু একটা ফোন এসেছে, যেটা দেখে আহিরি একদম ঘাবড়ে যায়। তখন পাঞ্চালিদের গিয়ে বলছে আচ্ছা আমি না টেনশনে আর পারছি না, তো আমি না একটু মুখে চোখে জল দিয়ে আসছি। ফোনটা রিসিভ করার মানে মুখে চোখে জল দেওয়ার বাহানায় ফোনটা রিসিভ করতে যায় আহিরি। আহিরি ফোনটা রিসিভ করে কাকে যেন বলছে যে আমি আপনার সাথে পরে ডিটেলসে কথা বলছি, দেখুন আমি এখন হসপিটালে রয়েছি, আপনি যদি সাপোর্ট না করতেন আমি এত কিছু করতে পারতাম না, আপনার হেল্পের খুব বড় প্রয়োজন আমার, তো আমি আপনার সাথে পরে ডিটেলসে কথা বলছি, এই বলে চলে যায়। আর পেছন থেকে কিন্তু অদিতি শুনে ফেলে, এ কি আহিরি কার সাথে কথা বলছিল আর এসব কি বলছিল, কার জন্য এত কিছু করতে পেরেছে, কি করতে পেরেছে ও, আর এত টেন্সড দেখাচ্ছিল কেন আহিরিকে, এমনটা ভাবছে অদিতি। এদিকে রাঙার অপারেশন হয়ে গেছে, একলব্য গেছে রাঙার সাথে দেখা করতে। ডক্টর বলছেন যে যে কোনো সময় মানে উনি দৃষ্টিশক্তি ফিরে পেলেও বা আমাদের অপারেশন সাকসেসফুল হলেও যে কোনো সময় কিন্তু উনি ব্ল্যাকআউট হয়ে যেতে পারেন। বলছে ব্লাড ভিশন, আবছা দেখা, চোখে অস্বস্তি হওয়া বা হঠাৎ করে ব্ল্যাকআউট হয়ে যাওয়া, কিংবা কোনো সময় কোনো রং বুঝতে না পারা, তো বলছে এই সমস্ত সমস্যা আসতে পারে, ওনাকে সবসময় চোখে চোখে রাখতে হবে, কারণ কোনো সময় হয়তো বাইরে বেরোলেন তখন হয়তো হঠাৎ ব্ল্যাকআউট হয়ে গেল, যার জন্য অ্যাক্সিডেন্টও হতে পারে, আর চোট লাগলে কিন্তু পার্মানেন্ট ব্লাইন্ড মানে একদম অন্ধ হয়ে যেতে পারে, এরকম কথাও বলছে। এগুলো শুনে তো একলব্য একদম ভয় পেয়ে যায়। বলছে কোনো রকম রান্নার কাজ এখন বন্ধ, এমনকি ছাদে যাওয়াটাও অ্যাভয়েড করতে হবে। ওনার এখনো পুরোপুরি সেন্স আসেনি, তবে সেন্স এলে আমরা ভালো করে বুঝিয়ে বলবো। আপনারা যেহেতু বাড়ির লোক আপনাদেরকে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে, এইভাবে ডাক্তার ভালোভাবে বুঝিয়ে দেয় একলব্যকে। একলব্য বলছে আপনি একদম চিন্তা করবেন না, আমরা খেয়াল রাখবো। ডাক্তার বলছে কালকে আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। এরপরে দেখা যাচ্ছে রাঙার আস্তে আস্তে জ্ঞান ফিরছে, রাঙা শুধু উড়নবাবু উড়নবাবু করে ডেকে যাচ্ছে। তখন একলব্য রাঙার হাতটা ধরে বলছে রাঙার পাশে বসে, এই তো আমি তোমার সাথেই আছি, আমি তোমার পাশেই আছি, তোমার একলব্য তোমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি কিচ্ছু হবে না তোমার, এইভাবে বলছে যে আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, তুমি ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় আছি, এই সমস্ত কথা বলছে। আর পেছনে কিন্তু আহিরি এসছে, আহিরি দাঁড়িয়ে আবারও সবটা শুনছে, যেটা আহিরির একদম ভালো লাগে না, আহিরির মনটা খারাপ হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।